This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আপনারা জানেন ভারত পাক সীমান্তবর্তী যে এলাকা সেই এলাকাগুলোর মানুষজন সেখানে তারা আতঙ্কের প্রহর গুনছিলেন, আতঙ্কে দিন কাটাচ্ছিলেন। সে আতঙ্ক কাটিয়ে ধীরে ধীরে সেখানে স্বাভাবিক ছন্দে ফিরছে পরিস্থিতি। ভূস্বর্গে গোলাগুলির আওয়াজ এখন শোনা যাচ্ছে না। ভারতের চাপে বেশ কিছুটা পিছু হটেছে পাক সেনা। শ্রীনগর থেকে জয়সলমীর খুলে গিয়েছে স্কুল, কলেজ, বাজার, দোকান, মানে অনেকটাই স্বাভাবিক পরিস্থিতি। রাজস্থানের পাশাপাশি স্বাভাবিক ছন্দে ফিরেছে অমৃতসর, গুজরাট সহ ভারত পাক সীমান্তবর্তী এলাকার মানুষজন, তাদের জনজীবন, তাদের জীবনযাপন। প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, আপনারা জানেন। ডিজিএমওর বৈঠকে কড়া বার্তায় কার্যত ইসলামাবাদ ব্যাকফুটে চলে গিয়েছে। সীমান্ত সন্ত্রাস নিয়ে ভারতের যে জিরো টলারেন্স, সেই জিরো টলারেন্স নীতিতে পাকিস্তানের মনে ভয় ধরে গিয়েছে। খুব স্বাভাবিক সেটা। পাকিস্তানের কোনো রকম বেচাল পরিস্থিতি দেখলে ভারত যে আবারও ফোঁস করবে সেটা নয়াদিল্লি একেবারে স্পষ্ট করে দিয়েছে। দুই দেশের ডিজিএমও পর্যায়ের কথা হয়েছে। দেশের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে সীমান্তগুলো। রাজস্থান সীমান্তের জয়সলমীর আজকে সকালবেলা একদম নর্মাল হওয়ার পথে। স্কুল, কলেজ, হাট, বাজার সবই খুলেছে জয়সলমীরে। সাধারণ মানুষ তারা আত্মবিশ্বাসের সঙ্গে দোকান খুলছেন, রাস্তায় বেরোচ্ছেন। সব মিলিয়ে আস্তে আস্তে স্বাভাবিক হওয়ার পথে রাজস্থান সীমান্ত। कैमरे तुषार कटकेर संगे सुमन महापात्र, TV9 बांग्ला, जैसलमेर। सिचुएशन एकदम नॉर्मल है। स्कूल ओपन हो गए, स्टाफ पूरा आ चुका है और बच्चे जो छोटे हैं वो धीरे धीरे आ रहे हैं। उनको ग्रुप में मैसेज कर दिया गया है कि आप स्कूल पहुँचे और बच्चे स्कूल पहुँच रहे हैं। और एग्ज़ाम के बारे में जो 9th 11th की एग्ज़ाम है उसके बारे में विभाग से अभी आदेश आया नहीं है। जैसे ही आदेश आएगा एग्ज़ाम करवा ली जाएगी। कलेक्टर महोदय के निर्देशानुसार आज विद्यालय खुल गए हैं। हम 7 तारीख को हमारी छुट्टी की है, तो 7, 8, 9, 10, 11, 12 6 दिन हो गया। आज 7वां दिन है। तो नहीं लग रहा तुम्हें? नहीं, एग्ज़ाम बाकी सब हो गए थे। 2 एग्ज़ाम बाकी थे, एक हो रहा था और एक बाकी था। आपको डर वगैरह तो नहीं है आप लोगों? नहीं है। পাকিস্তানের অভ্যন্তরে সমস্যা হচ্ছে যে পাকিস্তানের অভ্যন্তরে যে সরকারটা রয়েছে সেই সরকারটা ইন্ডিপেন্ডেন্ট সরকার নয়। সেখানে একটা সমান্তরাল রাষ্ট্রযন্ত্র কাজ করে, আর সেই সমান্তরাল রাষ্ট্রযন্ত্রটাতে জঙ্গি নেতা এবং জঙ্গি সংগঠনরা সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিছু ক্ষেত্রে সেনাবাহিনীও তাদের কাছে অসহায়, অর্থাৎ জঙ্গি নেতাদের কথায় সেনাবাহিনী পদক্ষেপ করে। এই ক্ষেত্রে দাঁড়িয়ে পাকিস্তানের থেকে প্রত্যাশা খুব একটা বেশি নেই, কিন্তু অপারেশন সিঁদুরের যে ধাক্কা, সেই ধাক্কার পর এবার তারা কিছুটা বদলাবে কিনা, পরিস্থিতির চাপ তাদের কিছুটা বদলাতে বাধ্য করে কিনা, আমাদের নজর থাকবে সেদিকে। তবে আমাদের দেশের অভ্যন্তরে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু স্বাভাবিক ছন্দে আবারও সীমান্তবর্তী এলাকাগুলিকে ফিরিয়ে দেওয়াই হচ্ছে এই মুহূর্তে সরকারের মূল লক্ষ্য। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শ্রীনগরের রাস্তায়। আমি একবার রাস্তার ছবিটা দেখাবো। সকাল থেকে এখানে বাস চলতে শুরু করেছে এবং এই বাসের মধ্যে কিন্তু বেশ কয়েকটি জায়গায় আমরা দেখছি যে স্কুল বাস পর্যন্ত রয়েছে। বিভিন্ন কলেজ ইতিমধ্যেই খোলার সিদ্ধান্ত হয়েছে। প্রশাসন তারা বারবার ধরে যে বিষয়টি বলছেন যে একদিক থেকে সীমান্তবর্তী এলাকাতে আগামী অন্তত 7 দিন কিছুটা নজরদারি রাখতে হবে, কারণ পাকিস্তানকে কোনোভাবে বিশ্বাস করা যায় না। রাতের দিকে হয়তো ব্ল্যাকআউট হতে পারে। তারা গতকাল রাতেও যে চেষ্টা করেছিল ড্রোন উড়িয়ে কিছুটা উস্কানি দেওয়ার চেষ্টা তারা করেছে, কিন্তু তার পাশাপাশি দিনের আলোয় স্বাভাবিক ছন্দে শ্রীনগরের মতো শহর, জম্মুর মতো শহর তারা অলরেডি ফিরে গেছে। আরও যে অন্যান্য জায়গাগুলো যেমন সাম্বা, রাজৌরি, আখনুর, পুঞ্চ এবং এখানে আমরা জানি কুপওয়ারা বা তার পাশাপাশি অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো কিন্তু উড়ির মতো জায়গাগুলো সেগুলো কিন্তু স্বাভাবিক ছন্দে ধীরে ধীরে ফিরবে। आज मतलब थोड़ा जा सुना है कि शांति हो गई है, जिसलिए आज थोड़ी बहुत ही मार्केट खुली है, उतना नहीं, थोड़े बहुते खुले हैं। हाँ, वो भी परेशान ही है अभी तक, जहाँ परेशान ही है। हाँ, बाकी क्या कहें, हम गवर्नमेंट को यही कहना चाहते हैं कि अमन रहे तो शांति रहे, तो हम भी आराम करें। ये है कि अभी 2-3 दिन हुए थोड़ी शांति है, तो पब्लिक थोड़ा आ जा रही है, तो लेकिन नुकसान बहुत हुआ है। यहाँ पे काम ही नहीं है, बुरा हाल है।
काम ही नहीं है। जम्मू से तो चलो आ रही सवारी, चलो बंदे आ रहे हैं जो गए हुए हैं यहाँ से कुछ भी नहीं है, यहाँ से हम खाली वापस जा रहे हैं। সোপিয়ানে জঙ্গি বাহিনী গুলির লড়াই, লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে তল্লাশি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট। আমার সহকর্মী জ্যোতির্ময়ের কাছে আরো বেশ কিছু তথ্য রয়েছে। জ্যোতির্ময়, আর কি জানা যাচ্ছে? দেখো, অপারেশন সিঁদুরের এটা আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট। তার কারণ পেহেলগাম হামলার সঙ্গে জড়িত যে জঙ্গিরা, তাদেরকে এখনো পর্যন্ত খুঁজে হয় তাদের আইনের কাঠগড়ায় দাঁড় করানো বা তাদের নিকেশ করার কাজ এখনো পর্যন্ত বাকি থেকে গিয়েছে। আর সেই কারণের জন্যই কিন্তু এই পেহেলগাম সহ সোপিয়ান বা অন্যান্য ত্রাল, অন্যান্য যে কার্যত যে জায়গাগুলো জঙ্গি কার্যকলাপের ক্ষেত্রে লাগাতার মদত দেয়, সেখানে সিকিউরিটি নিরাপত্তা রক্ষীরা প্রায় হন্যে হয়ে এই মুহূর্তে জঙ্গিদের খোঁজে তল্লাশি করছে। সেই ইন্টেলিজেন্সের ভিত্তিতেই সোপিয়ানে অভিযান চালিয়েছিল নিরাপত্তা রক্ষীরা এবং একেবারে জঙ্গিদের সঙ্গে সরাসরিভাবে এনকাউন্টার চলছে বলে এই মুহূর্তে আমরা খবর পাচ্ছি, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই এনকাউন্টারের আপডেট কি হয় তা আমরা যত সময় গড়াবে আমাদের দর্শকদের জানাতে থাকবো। ধন্যবাদ জ্যোতির্ময়।